মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীর রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় আরব সাগর পাড়ি দেব নাইকো আমার তরি পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করে আরব সাগর পাড়ি দেব নাইকো আমার তোহরি পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি আমার আশায় আছে সম্বল নাই আশায় আছে সম্বল নাই করি কি উপায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় ওই মদিনায় যেতে চান কে কে দুইটা হাত আল্লাহকে দেখায় দেয় বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন আমানতু বিল্লাহ এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনকে পরিপূর্ণ স্বীকার করা লাগবে বিশ্বাস করা লাগবে আল্লাহ রব্বুল আলামিন একক আল্লাহ রব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করা যাবে না কারণ পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন কেউ যদি আমার আল্লাহর সাথে কাউকে শরীক করে ওই ব্যক্তি সবথেকে মারাত্মক অপরাধ করলো মারাত্মক গুনাহ করলো আর এই মারাত্মক গুনাহ শিরকের গুনাহ আমার আল্লাহ কখনো ক্ষমা করে না আল্লাহ পাক জানায় দেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন দুনিয়ার ভিতরে যত গুনাহ বান্দা বান্দিরা করে আমি আল্লাহ রব্বুল আলামিন সব গুনাহ পরিপূর্ণ ক্ষমা করে দিই কিন্তু শিরকের মতো মারাত্মক গুনাহ আমি আল্লাহ ক্ষমা করি না যারা আমি আল্লাহ রব্বুল আলামিনের সাথে শিরক করে আমি আল্লাহ রব্বুল আলামিনের সাথে শরীক করে তাদের সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন অপর এক আয়াতের ভিতর আল্লাহ রব্বুল আলামিন আবার জানায় দেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার আল্লাহ পাক জানায় দেন নিশ্চয় যারা আমি আল্লাহর সাথে শিরক করে তাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা তাদের জন্য আমি আল্লাহ জান্নাতটাকে পরিপূর্ণ হারাম করে দিই শুধু হারাম করে দিই বিষয়টা এমন না বরং ওয়া মাওয়াহুন নার তাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন কঠিন থেকে কঠিন আগুনের ভিতরে আমি গ্রেফতার করি
এরপর আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করে তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করার কারণে আমি আল্লাহ পাক তাদেরকে কখনো সহযোগিতা করি না। কারণ যারা আল্লাহর সাথে শিরক করে তারা হলো আল্লাহর সাথে জুলুম করে আর যারা আল্লাহর সাথে জুলুম করে তাদেরকে আল্লাহ কখনো ক্ষমা করে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক হলো আল্লাহর সাথে জুলুম করা, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিন্দু পরিমাণে শিরকের গুনাহ ক্ষমা করে না। ও আল্লাহর বান্দারা, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে জানায় দেন লা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। তোমরা আল্লাহর সাথে কখনো শিরক করবে না। ওয়া ইন কুতিলতা, তোমাদেরকে যদি কতল করে দেওয়া হয়, এবং ওয়াহুররিকতা, তোমাদেরকে যদি আগুনের ভিতরে জ্বালিয়ে দেওয়া হয়, তারপরেও কখনো আল্লাহর সাথে তোমরা শিরক করবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এক, আল্লাহর মতো এত ক্ষমতাবান আর কেউ নাই, আল্লাহর মতো শক্তিশালী আর কেউ নাই, আল্লাহর মতো এত দয়াবান আর কেউ নাই, আল্লাহর মতো এত পাওয়ার সম্পূর্ণ ব্যক্তি আর গোটা পৃথিবীর ভিতরে কেউ নাই। ও আল্লাহর বান্দারা, আমার আল্লাহ হলো এক, আমার আল্লাহ সব সৃষ্টির স্রষ্টা। জোরে চিল্লায় বলেন সব সৃষ্টির স্রষ্টাকে। তাহলে আল্লাহর সাথে শিরক করা যাবে না, আল্লাহর সাথে কাউকে সমকক্ষ করা যাবে না। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন একক, এটা পরিপূর্ণ জবানের দ্বারা পরিপূর্ণ বিশ্বাস করা লাগবে, পরিপূর্ণ জবানের দ্বারা স্বীকার করা লাগবে রে বান্দা, অন্তরের দ্বারা পরিপূর্ণ এটা বিশ্বাস করা লাগবে। 3 নম্বরে পরিপূর্ণ আল্লাহর হুকুম আদেশ নিষেধ মানার মাধ্যমে প্রমাণ করা লাগবে রে বান্দা। ও আল্লাহর বান্দা, তাহলে ইমানে মুফাসসালের 1 নম্বর হলো আমানতু বিল্লাহ, আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস করা লাগবে। এরপরে 2 নম্বরে ওয়া মালাইকাতি, সমস্ত ফেরেশতাদের উপরে ঈমান আনা লাগবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর ভিতরে যত ফেরেশতা সৃষ্টি করলেন, হাজার হাজার লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অক্ট্রিলিয়ন ফেরেশতা আমার আল্লাহ সৃষ্টি করলেন, কিন্তু সব ফেরেশতার ভিতরে থেকে বড় বড় 4 জন ফেরেশতার নাম আপনারা অনেকেই জানেন। একজনের নাম হলো আজরাইল, আর একজনের নাম জিব্রাইল, আর একজনের নাম হলো ইসরাফিল, আর একজনের নাম হলো মিকাইল। আল্লাহ পাক এই বড় বড় 4 জন ফেরেশতা তাদেরকে সৃষ্টি করে 4 ধরনের কাজে পরিপূর্ণ নিয়োজিত করে দিয়েছে। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরিপূর্ণ সৃষ্টি করার পর তাকে পরিপূর্ণ দায়িত্ব আমি বন্টন করে দিলেন। আল্লাহ পাক জানায় দেয় আজরাইল, আমি আল্লাহ জমিনের ভিতরে গোটা পৃথিবীর ভিতরে যত জীবজন্তু আমি আল্লাহ সৃষ্টি করলাম, সব জীবজন্তু জান দিলাম আমি আল্লাহ, প্রাণ দিলাম আমি আল্লাহ, কিন্তু কবজ করার দায়িত্ব আজরাইল তোমার। মানুষের জানো তোমার কবজ করা লাগবে, অন্যান্য যত পশু প্রাণী আছে সকলের জান তোমার কবজ করা লাগবে। কারণ আমি আল্লাহ পরিপূর্ণ তোমাকে আদেশ করে দিলাম, আর এই আদেশ পরিপূর্ণ তোমাকে মানাই লাগবে রে বান্দা। ও আল্লাহর বান্দা, আল্লাহ পাক আজরাইলকে পরিপূর্ণ জান কবজ করার দায়িত্ব দিয়ে দিলেন। এরপরে 2 নম্বরে জিব্রাইল আমিন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরিলকে আমার আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ দায়িত্ব দিয়ে দিলেন। ও জিবরিল, আমি আল্লাহর পক্ষ থেকে যত ওহী আসবে, আমি আল্লাহর পক্ষ থেকে যত মেসেজ আমি দুনিয়ায় পাঠাবো, এই মেসেজগুলো নিয়ে আমার নবী এবং রাসূলদের কাছে পরিপূর্ণ পৌঁছায় দিবারে। ও আল্লাহর বান্দারা, এই কাজে পরিপূর্ণ জিবরিল আমিনকে আল্লাহ পাক নিয়োজিত করে রাখলেন। সমস্ত ফেরেশতাদের ভিতরে থেকে সবথেকে বড় বড় ফেরেশতা কয়জন?
আরো জোরে বলেন। সব থেকে বড় বড় ফেরেশতা হলো 4 জন। 4 জনের ডিউটি এক ধরনের নাকি 4 ধরনের? আরো জোরে বলেন। 4 জনের ডিউটি 4 ধরনের আল্লাহ পাক জানায় দিলেন। ও মালাকুল মউত, তোমার আমি দায়িত্ব দিলাম পরিপূর্ণ জান কবজ করার দায়িত্ব। জিবরিল আমিনকে ডাক দিয়ে জানায় দেয়, পরিপূর্ণ দায়িত্ব দিলাম আমি আল্লাহর পক্ষ থেকে কোনো ওহিবা বার্তা, কোনো মেসেজ, এইগুলো আমার নবী এবং রাসূলদের কাছে পরিপূর্ণ পাঠিয়ে দেওয়া। নবী এবং রাসূল কাদেরকে বলে এইটাও জানা লাগবে। অনেকে আপনাদের প্রশ্ন করতে পারে নবী এবং রাসূল কাকে বলে, অনেকেও কিন্তু বলতে পারে না। যারা রাসূল তারা নবী, কিন্তু যারা শুধু নবী তারা রাসূল না। আমাদের নবী তিনি নবী এবং রাসূল, কিন্তু অন্য অন্য নবী যারা আছে সকলে রাসূল না। নবী বলা হয় যারা আল্লাহর পক্ষ থেকে ওহি কোনো বার্তা বা মেসেজগুলো জমিনের ভিতরে উম্মতদেরকে জানায় দেয়, নিজে নতুন কোনো শরীয়তের মাধ্যমে না, বরঞ্চ পূর্বে আল্লাহর দেওয়া অন্য নবীদের শরীয়ত মোতাবেক যেই ওহিটা জমিনের ভিতরে আল্লাহ পাক পাঠায় দেয় জিবরিল আমিনের মাধ্যমে, ওই ওহিটা নিয়ে উম্মতদেরকে মেসেজ দেয় যারা, তাদেরকে বলা হয় নবী। কিন্তু রাসূল বলা হয় কাদেরকে? যারা আমার আল্লাহর পক্ষ থেকে, যারা আমার আল্লাহর পক্ষ থেকে পরিপূর্ণ মেসেজগুলো নেওয়ার পর, পরিপূর্ণ ওহীগুলো জিবরিল আমিন দেওয়ার পর ওইটা উম্মতদের মাঝে পরিপূর্ণ পাঠিয়ে দেয়, কিন্তু নিজের কোনো শরীয়ত, পূর্বের কোনো নবীদের শরীয়তের মাধ্যমে না, বরঞ্চ আল্লাহর পক্ষ থেকে নতুন শরীয়ত দেয় রাসূলদেরকে। ওই শরীয়ত মোতাবেক জমিনের ভিতরে দাওয়াত প্রচার করে, তাদেরকে বলা হয় রাসূল। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় 4 জন ফেরেশতা নিযুক্ত করলেন। 1 নম্বরে মালাকুল মউত। মালাকুল মউত তার দায়িত্ব দিলেন সকলের জানগুলো কবজ করার। 2 নম্বরে জিবরিল আমিন তার দায়িত্ব দিলেন আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে এসে নবী রাসূলদের কাছে পাঠানোর জন্য। 3 নম্বরে ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করলেন। 3 নম্বর ফেরেশতা, 3 নম্বর ফেরেশতা হলো মিকাইল আলাইহিস সালাম, যার কাজ হলো মিহনা মানে বৃষ্টি বর্ষণ করা। ও আল্লাহর বান্দারা, দুনিয়ার ভিতরে কোন জায়গার ভিতরে বৃষ্টি দেওয়া লাগবে, কোন জায়গার ভিতরে বৃষ্টি কম দেওয়া লাগবে, বেশি দেওয়া লাগবে, দুনিয়ার কেউ জানে না, কিন্তু আমার আল্লাহ পাক এটা খুব ভালো করে জানে। যার যেখানে যতটুক বৃষ্টি দেওয়ার প্রয়োজন এইটা আমার আল্লাহ পাক পরিপূর্ণ মিকাইল ফেরেশতার মাধ্যমে জমিনের ভিতরে দেয়। এরপরে 4 নম্বর ফেরেশতার নাম আপনারা অনেকেই জানেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 4 নম্বর ফেরেশতা হলো ইসরাফিল। তার কাজ আল্লাহ পাক পরিপূর্ণ দিয়ে দিলেন। ও ইসরাফিল, তোমার কাজ কিন্তু সারা জীবন গোটা দুনিয়াটা যতদিন থাকবে ততদিন বিষয়টা এমন না। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাক দায়িত্ব দিলেন, ও ইসরাফিল, তোমাকে আমি আল্লাহ পাক দায়িত্ব দিয়ে দিলাম পরিপূর্ণ তোমার 2 ঠোঁটের ভিতরে সিংহা নামক জিনিসটা নিয়ে তুমি দাঁড়িয়ে থাকবা, আর আমি আল্লাহর দিকে তুমি চেয়ে থাকবা। আমি আল্লাহ যখন আদেশ দেব, আমি আল্লাহ যখন পরিপূর্ণ হুকুম দিয়ে দেব, সিংহার ভিতরে ফুৎকার দিতে বিন্দু পরিমাণ দেরি করবে না। এই বড় বড় 4 জন ফেরেশতাকে আল্লাহ পাক বড় বড় দায়িত্ব দিয়ে রাখলেন। এরপরে ওয়া কুতুবিহি, সমস্ত আসমানি কিতাবের উপরে বিশ্বাস করা লাগবে। সমস্ত আসমানি বড় বড় কিতাব, সমস্ত আসমানি কিতাবের ভিতরে থেকে সব থেকে বড় বড় কিতাব কয়টা? আরো জোরে বলেন। 104টার ভিতর থেকে বড় বড় কিতাব হলো 4টা।
এক নম্বরে তাওরাত। এই তাওরাত কিতাব আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর উপরে পরিপূর্ণ নাজিল করলেন। এরপরে 2 নম্বর জাবুর। জাবুর কিতাব আমার আল্লাহ পাক পরিপূর্ণ দাউদ নবীর উপরে নাজিল করলেন। 3 নম্বরে ইনজিল। এই কিতাব আমার আল্লাহ পাক পরিপূর্ণ ঈসা নবীর উপরে নাজিল করলেন। এরপরে 4 নম্বরে পবিত্র কালামুল্লাহ মাজিদ কোরআন। এই পবিত্র কোরআন যেমন তেমন কোন নবীর উপরে নাজিল করেন নাই। যেই নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর জন্য রহমত স্বরূপ বানাইছেন, যেই পয়গম্বরকে আমার আল্লাহ পাক সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বলে উপাধি দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানায় দেন, ও পয়গম্বর, আপনাকে আমি আল্লাহ পাক গোটা পৃথিবীর জন্য রহমত স্বরূপ করে পাঠাইলাম। এমন একজন পয়গম্বরের উপর আল্লাহ পাক কোরআনটাকে নাজিল করলেন। আল্লাহ পাক তাওরাত নাজিল করলেন, ইনজিল নাজিল করলেন, জাবুরও নাজিল করলেন। কিন্তু এই 3টা কিতাবকে আল্লাহ পাক বলে নাই গোটা পৃথিবীর মানুষের হেদায়েত দিতে পারবে, আল্লাহ বলে নাই। বরঞ্চ তাওরাত বনি ইসরাইলের জন্য পরিপূর্ণ খাস ছিল, ইনজিলও পরিপূর্ণ বনি ইসরাইলের জন্য খাস ছিল, জাবুর পরিপূর্ণ বনি ইসরাইলের জন্য খাস করা হয়েছিল। কিন্তু আমাদের পয়গম্বরের উপরে আল্লাহ পাক যে কালামুল্লাহ মাজিদ নাজিল করলেন, এই কালামুল্লাহ মাজিদ শুধু বনি ইসরাইলের জন্য না, এই কালামুল্লাহ মাজিদ শুধু আমরা মুসলিম ধর্মের মানুষের জন্য না, এই কালামুল্লাহ মাজিদ শুধু ইমানদারদের জন্য না, এই কালামুল্লাহ মাজিদ শুধু হিন্দু এবং খ্রিস্টানদের জন্য না, বরঞ্চ এই কালামুল্লাহ মাজিদ গোটা পৃথিবীর সমস্ত মানুষ জিন জাতি সকলের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের ভিতরে বিন্দু পরিমাণে কোনো ভুল নাই, বিন্দু পরিমাণে কোনো সন্দেহ নাই। এই কিতাব তোমাদেরকে সঠিক পথ দেখাইতে পারে। এই কিতাব তোমরা জাহান্নামের আসামি থাকলে তোমাদেরকে জান্নাতের পথ পরিপূর্ণ দেখাইতে পারে রে বাবা। ও পাবনা সাতিয়া উপজেলার মানুষ গভীর মনোযোগের কান লাগাবেন, তাহলে এই কোরআনের সংস্পর্শে আমাদের থাকার দরকার আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ যে চির আমলান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারে কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দো জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো, ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণ,
মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। চিল্লাই বলেন ঠিক কিনা? সব কিছুর সমাধান যদি আপনি চান তাহলে কোরআন এবং সুন্নাহ আপনাকে ফলো করা লাগবে। কোরআন এবং কি? কোরআন এবং হাদিস না, কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং কি? সুন্নাহ। কারণ সব সুন্নাহ হাদিস, কিন্তু সব হাদিস সুন্নাহ না। এখানে একটু আপনাদের এটা বুঝবে, যারা মাদ্রাসার ছাত্র তারা বুঝবে, আপনারা সাধারণ মানুষ অনেকে হয়তো বুঝতে পারবেন না। আমরা মানব কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং, অনেকেই বলে কোরআন হাদিস, কোরআন হাদিস। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো না। এটা অনেক পুরাতন স্লোগান আমাদের মাঝে চলে আসতেছে, কিন্তু এই স্লোগান চেঞ্জ করতে হবে। স্লোগান হবে কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো। কারণ স্পষ্ট দলিল দিচ্ছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বিদায় ভাষণে বলে গিয়েছেন। কোন ভাষণে? আরো জোরে বলেন। বিদায় ভাষণে বলে গিয়েছেন, হে আমার উম্মতেরা, তোমরা দুইটা জিনিসকে আঁকড়ে ধরবে, তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, গুমরাহ হবে না। কয়টা জিনিস? আরো জোরে বলেন। আল্লাহ নবী বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আল্লাহ নবী জানায় দিয়েছেন কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। ও আমার দুনিয়ার উম্মতেরা, তোমরা কখনো পথভ্রষ্ট হইবে না যদি দুইটা জিনিসকে তোমরা পরিপূর্ণ আঁকড়ে ধরতে পারো। এক নম্বরে আল্লাহর কিতাব কোরআন, দুই নম্বরে ওয়া সুন্নাত রাসূলি, দুই নম্বরে আমি নবীজির সুন্নাতকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, তাহলে দুনিয়ার কোনো বেঈমান, দুনিয়ার কোনো শয়তান তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। তাহলে কয়টা জিনিসকে আঁকড়ে ধরা লাগবে? কোরআন এবং হাদিস নাকি কোরআন এবং সুন্নাহ? কোরআন এবং সুন্নাহ। আমি হাদিসকে খাটো করেছি না, কারণ হাদিস হলো আমার পয়গম্বরের কথা, কিন্তু সব হাদিসের উপরে আমল করা যায় না, কিন্তু সব সুন্নাহর উপরে আমল করা যায়। এটা আলেমরা বুঝবে। সব সুন্নাহর উপরে আমল করা যায়, কিন্তু সব হাদিসের উপরে আমল করা যায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুখারী শরীফের ভিতরে আছে, কেউ যদি ওযু করার পরে যদি গরম কোনো খাবার খায় তাহলে তার ওযু ভেঙে যাবে। এটা হলো হাদিস, এটা সুন্নাহ না। এখন আপনি যদি নতুন ওযু বানায় নামাজ পড়তে আসার সময় মাঝপথে দোকানে এক কাপ চা যদি ঢক ঢক করে গিলে খান, এসে আবার কি আপনার ওযু করা লাগবে নাকি? হ্যাঁ, ওযু করা লাগবে না। তাহলে বোঝা গেল সব হাদিস মানা যায় না, সব সুন্নাহ মানা যায়, কিন্তু সব হাদিস মানা যায় না। ও পাবনা জেলার মানুষ, সাতিয়া উপজেলার মানুষ, গভীর মনোযোগের কান লাগাবেন। চলবে না ছেড়ে দেব? চলবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় চারটা কিতাব নাজিল করলেন। চারটা কিতাবকে গোটা পৃথিবীর মানুষের জন্য হিদায়াত স্বরূপ বানান নাই, বরঞ্চ চারটা কিতাবের ভেতরে থেকে তিনটা কিতাব একটা গোত্রের জন্য খাস করে দিলেন। চারটা কিতাবকে একটা গোত্রের জন্য খাস করে দিলেন, বনি ইসরায়েলের জন্য পরিপূর্ণ নিযুক্ত করে দিলেন। কিন্তু পবিত্র কালামুল্লাহ মাজিদ এমন একটা কিতাব, যেই কিতাব যদি কোনো ইহুদিরাও যদি মেনে মেনে চলে, তারাও পরিপূর্ণ জান্নাতের মেহমান হয়ে যেতে পারবে। এই কোরআন যদি হিন্দু মেনে চলে, সে পরিপূর্ণ ঈমানদার হয়ে জান্নাতে যেতে পারবে। এই কোরআন যদি কোনো বেঈমান সে যদি মেনে মেনে চলতে পারে, সেও পরিপূর্ণ জান্নাতীদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারবে রে বাবা। ও আল্লাহর বান্দারা, ও আমার পর্দার অন্তরের মা বোনেরা, গভীর মনোযোগের কান লাগাবেন। তাহলে এই কোরআনকে বান্দা বেশি বেশি আমাদের পড়া লাগবে, কোরআনের সংস্পর্শে বেশি বেশি আমাদের থাকা লাগবে। মোবাইলে যতটা সময় দিই, এই সময়গুলো মোবাইল অনর্থক না দিয়া যদি আপনি কোরআনের ভেতরে এই সময়গুলো দিতে পারেন, তাহলে এর বদলে
বদলা, এর ফলাফল দুনিয়া তো পাবেন আবার আখিরাতেও পাবে। কারণ মোবাইলের পিছনে সময় দিতেছেন, সময়গুলো অপচয় করতেছেন। দুনিয়ার বন্ধু বান্ধবদের ভিতরে আমার যুবক ভাইরা সময়গুলো অপচয় করে দেয়। চায়ের দোকানে, আড্ডাখানায়, যেখানে সেখানে সময়গুলো পরিপূর্ণ অপচয় করে দাও। ও আমার কলিজার টুকরো যুবক ভাই, আজকের মাহফিলের প্রধান অতিথি সাহেব তিনি তো বললেন বর্তমানের যুবকরা হলো আগামী দিনের ভবিষ্যৎ। এ কথায় একেবারে 100%-এর ভিতরে 100% বাস্তব। বর্তমানের যুব সমাজ যদি নষ্ট হয়ে যায় তাহলে দেখবেন 2030 সাল আসতে আসতে বাংলাদেশ একেবারে জাহিল যুগে পরিণত হয়ে যাবে। 30 সাল আসতে আসতে বর্তমানে যুব সমাজের ভিতরে যদি কোরআনের মহব্বত ঢোকানো যায়, বর্তমান যুব সমাজের ভিতরে যদি আলেম উলামার মহব্বত ভালোবাসা ঢোকানো যায়, যদি ইসলামের মায়া মহব্বত ঢোকানো যায়, তাহলে দেখা যাবে 2030 সাল লাগবে না, 2027 সাল আসার আগেই বাংলাদেশটা একটা ইসলামিক রাষ্ট্র হিসেবে পরিণত হইবে। এই জন্য যুব সমাজের পরিবর্তন হওয়া লাগবে রে ভাই। ও পাবনার আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, এই জন্য এখন থেকে পরিপূর্ণ ইসলাম প্রেমিক হওয়া লাগবে রে বান্দা। ও আল্লাহর বান্দারা, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। হিন্দুর সাথে আমার কোনো পরিচয় চলবে না। হিন্দু নামাজ ছাড়তে পারে কিন্তু আমি মুসলমান নামাজ ছাড়তে পারি না। হিন্দু সে দাড়ি রাখবে না, এটা হলো তাদের গুণ, এটা হলো তাদের নিয়ম। কিন্তু আমি মুসলমান, আমি কখনো দাড়ির ভেতরে আঘাত করতে পারি না, এটা হলো আমার মুসলমানের গুণ, আমার মুসলমানের বৈশিষ্ট্য। হিন্দু ব্যক্তি মসজিদ মাদ্রাসাকে মহাব্বত করবে না, এটা তাদের বৈশিষ্ট্য হতে পারে। কিন্তু আপনি আমি মুসলমানের ঘরে সন্তান হওয়ার পর আপনার আমার গুণ হবে, মুসলমান হওয়ার পরে আপনার আমার গুণ হবে মসজিদকে ভালোবাসা লাগবে, পরিপূর্ণ দ্বীন ইসলামকে মহব্বত করা লাগবে, মাদ্রাসাকে ভালোবাসা লাগবে, আলেম ওলামাদেরকে পরিপূর্ণ মহব্বত করা লাগবে রে বান্দা। ও আল্লাহর বান্দারা, তাহলে আল্লাহ পাক বড় বড় 4টা কিতাব নাজিল করলেন। 4টা কিতাবের ভেতরে 3টা কিতাব নাজিল করলেন শুধুমাত্র বনি ইসরাইলদের জন্য, আর পবিত্র কালামুল্লাহ মাজিদ কিতাব নাজিল করলেন নির্দিষ্ট কোন বংশের মানুষের জন্য না, নির্দিষ্ট কোন গোত্রের মানুষের জন্য না, নির্দিষ্ট কোন দেশের মানুষের জন্য না, নির্দিষ্ট কোন বিভাগের মানুষের জন্য না, নির্দিষ্ট কোন জেলার মানুষের জন্য না, নির্দিষ্ট কোন থানা বা ইউনিয়ন পর্যায়ের কোন মানুষদের জন্য না, বরং আল্লাহ পাক গোটা পৃথিবীর সকলের জন্যই হেদায়েত চরবে এই কোরআন নাজিল করলে। এই কালামুল্লাহ মাজিদকে অনুকরণ করে বান্দা আগানো লাগবে। তাহলে ইমানে মুফাসসালের ভিতরে 7টা বিষয়ের ভিতরে কয়েকটা বিষয় আপনাদের সামনে আমি আলোচনা করলাম। 1 নম্বরে আমানতু বিল্লাহ, আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস করা লাগবে। ওয়া মালাইকা, সমস্ত ফেরেশতাদেরকে বিশ্বাস করা লাগবে। ওয়া কুতুবিহি, যতগুলো আসমানি কিতাব আছে সমস্ত কিতাবের উপরে বিশ্বাস করা লাগবে রে বান্দা। ওয়া রুসুলিহি, সমস্ত রসুলদের উপরে বিশ্বাস করা লাগবে। সমস্ত পয়গম্বরের উপরে বিশ্বাস করা লাগবে, ঈমান রাখা লাগবে। যতগুলো পয়গম্বর আমার আল্লাহ পাক গোটা পৃথিবীর ভেতরে সৃষ্টি করলেন, সৃষ্টির সব থেকে শ্রেষ্ঠ পয়গম্বরের নামটা একটু উচ্চ স্বরে বলা যাবে কি? সব থেকে দামি পয়গম্বর, যেই পয়গম্বরের জন্য গোটা পৃথিবীর সকলে বড্ড পাগল, যে পয়গম্বরের জন্য গোটা পৃথিবীর সকলে পাগল পারারে বান্দা। ও আল্লাহর বান্দা, আমার পয়গম্বর 1500 বছর আগে পরিপূর্ণ জমিন থেকে বিদায় নিয়ে মক্কা থেকে বিদায় নিলেন মদিনায়। মদিনায় এখনো পর্যন্ত রওজার ভিতরে আমার পয়গম্বর শায়িত রয়েছে। ওই পয়গম্বরের জন্য এখনো পর্যন্ত মানুষগুলো কি পরিমাণে পাগল পারা জানোনি? ওই পয়গম্বরের জন্য মানুষগুলো এখনো পর্যন্ত কি
পরিমাণে পাগল পারা রে বাবা। ওই পয়গম্বরকে যদিও দুনিয়ার ভিতরে আমরা সচক্ষে কেউ দেখতে পাই নাই, কিন্তু অনেক আল্লাহর বান্দা এমন আছে ওই পয়গম্বরের রওজার আধারে যাওয়ার জন্য রাত দিন দোয়া করলে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্নাকাটি করে আর বলে, ও আল্লাহ, জীবনে একবার হলো তুমি আমাকে মক্কা মদিনায় নাও, আমার মৃত্যুর আগে একবার হলো মক্কা মদিনা না নিয়ে তুমি মৃত্যু আমাকে দিও না। কত আল্লাহর বান্দারা আছে শুধু টাকা থাকলে যে বান্দা মক্কায় মদিনায় যাওয়া যায়, বিষয়টা এমন না। বাংলাদেশের ভেতরে কত মানুষ আছে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অক্টিলিয়ন টাকার মানুষ, কিন্তু মক্কায় যাওয়ার সৌভাগ্য হয় না। আছে না নাই? কিন্তু অনেক আল্লাহর বান্দা আছে যে গরিব, যে ভ্যান চালক, রিক্সা চালক, এই আল্লাহর বান্দা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর কাছে দোয়া করার কারণে আমার আল্লাহ যদি একবার তৌফিক দেয় তাহলে টাকারও প্রয়োজন হয় না। টাকা কোন দিক থেকে ব্যবস্থা করে ওই মক্কা মদিনা ঘুরাই না, সে যেই ব্যক্তিকে ঘুরাই নিয়ে আসে ওই ব্যক্তিও বলে আমি জানি না। এই জন্য যারা মক্কার পাগল, যারা মদিনার প্রেমিক, যারা মদিনার আশিক, পয়গম্বর হাদিসের ভিতরে জানায় দেন, আমি পয়গম্বর যদিও দুনিয়া থেকে চলে এসেছি, দুনিয়া থেকে বিদায় নেব, তবে আমি পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার এমন কিছু উম্মত জমিনের ভিতরে থাকবে যারা আমি নবীকে এক নজর দেখার জন্য যদি তাদের পরিপূর্ণ জীবনটা যদি দেওয়া লাগত, পরিপূর্ণ তাদের ধন সম্পদ যদি ব্যয় করা লাগত, তারপরে আমার এমন কিছু উম্মত তারা আছে যারা আমি পয়গম্বরকে এক নজর দেখার জন্য বড্ড পাগল পারা ছিল। এমন কিছু উম্মত এখনো জমিনের ভিতরে আছে না নাই? মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দেব নাইকো আমার তরি, পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করে। আরব সাগর পাড়ি দেব নাইকো আমার তরি, পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। ওই মদিনায় যেতে চান কে কে দুইটা হাত আল্লাহকে দেখায় দেয়। আল্লাহ, তুমি জীবনে একবার হলেও আমাদের মক্কা মদিনা দেখাও, বলে না আমিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব পয়গম্বর জানায় দেন, ওয়াল ইয়াউমিল আখির,
পরিপূর্ণ আখিরাতের উপরে তোমাদেরকে বিশ্বাস করা লাগবে। আখিরাতের উপরে পরিপূর্ণ তোমাদের বিশ্বাস করা লাগবে রে বান্দা। ও আল্লাহর বান্দারা, এরপরে একেবারে আখেরি নম্বর হলো ওয়াল কদরি খাইরিহি, পরিপূর্ণ তাকদীরের উপরে তোমাদের বিশ্বাস করা লাগবে। পরিপূর্ণ আল্লাহ তাআলা যে ভালো মন্দ ব্যাপার তোমাদের সামনে দেয়, ভালো মন্দ সব কিছু দুনিয়ার কারোর হাতে না, একজনের হাতে। জোরে চিল্লায় বলেন তিনি কে? ওয়াল কদরি খাইরিহি, পরিপূর্ণ তাকদীরের উপরে বিশ্বাস করা লাগবে। ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, সব কিছু আমার আল্লাহর উপরে, এটা পরিপূর্ণ বিশ্বাস করা লাগবে রে বান্দা। ও আল্লাহর বান্দারা, এরপরে 7 নাম্বার হলো ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুবরণ যে একদিন করা লাগবে, তার উপরে পরিপূর্ণ বিশ্বাস করা লাগবে। মৃত্যুবরণ করার পরে আবার আল্লাহর সামনে আমাদের হিসাব দেওয়ার জন্য দাঁড়ানো লাগবে, এইটার উপরে পরিপূর্ণ বিশ্বাস করা লাগবে। ও আল্লাহর বান্দারা, এই 7টা জিনিসের উপরে পরিপূর্ণ ঈমান আনা লাগবে। 1 নম্বরে আমানতু বিল্লাহ, 1 নম্বরে পরিপূর্ণ আল্লাহর উপরে ঈমান আনা লাগবে। ওয়া মালাইকাতিহি, সমস্ত ফেরেশতাদের উপরে ঈমান আনা লাগবে। ওয়া কুতুবিহি, সমস্ত কিতাবের উপরে ঈমান আনা লাগবে। ওয়া রুসুলিহি, সমস্ত রাসূলদের উপরে ঈমান আনা লাগবে। ওয়াল ইয়াউমিল আখির, পরিপূর্ণ আখিরাতের উপরে ঈমান আনা লাগবে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, পরিপূর্ণ তাকদীরের ভালো মন্দের উপরে ঈমান আনা লাগবে রে বান্দা। ওয়াল বাসি বাদাল মাউত, পরিপূর্ণ মৃত্যুর উপরে পরিপূর্ণ তোমাদের ঈমান আনা লাগবে। কারণ দুনিয়ার ভিতরে মানুষ আসে, তাদের একদিন হলো মৃত্যুবরণ করা লাগবে, কি লাগবে না? জোরে বলে।